হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকে রান্নার রেসিপি হচ্ছে কাঁচা আমের প্লাস্টিক চাটনি। বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি হোক, শেষ পাতে কিন্তু আমাদের চাটনির দরকারই হয়। এই চাটনি যদি হয় আমের চাটনি, কথাই হবে না। চলুন দেখিনি রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। প্রথমে আমি আমের চাটনি তৈরি করতে আমি আমগুলোকে এরমভাবে কেটে নিয়েছি। আপনারা এরমভাবে কেটে নেবেন। এখানে আমি 300 গ্রাম আম নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি গোটা কাজু আর কিশমিশ। তারপর নিয়ে নিয়েছি 150 গ্রাম চিনি। প্রথমেই আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি 150 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা আমার শিরা বানাতে হবে। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। চিনিটা গলে যাবে বলে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট আমি অপেক্ষা করব গলে যাওয়ার জন্য চিনিটা। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন চিনিটা আমার কিন্তু শিরাটা রেডি। এই চিনির শিরার মধ্যে এবার আমি যা করব দেখে নিন। এরপর আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি 5 মিনিট ঢেকে দিচ্ছি আমগুলো সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি ভালো করে নাড়িয়ে দেখে নিচ্ছি। আমগুলো কিন্তু আমার 70% সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাতে কি হবে, কালারটা কিন্তু খুব ভালো হবে। আপনারা অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন। এরপর আমি আরও 10 মিনিট ঢাকনা চাপা দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার আমটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও কত ভালো এসেছে। যদি রান্নার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এরপর আমি এখানে মৌরিটাকে দিয়ে দিচ্ছি। মৌরি গুঁড়ো করে রেখেছি, মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি। মৌরিটা দিলে কি হবে, দ্বিগুণ রান্নার টেস্টটা আরও বাড়িয়ে দেবে আর গন্ধের ফ্লেভারটা তো কথাই হবে না। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এবার রান্নার গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন আমার প্লাস্টিক আমের চাটনি কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এবার আমি একটা বোল সেটে ঢেলে নিচ্ছি। দেখুন আমার বোল সেটে ঢালা কমপ্লিট হয়ে গেল।